আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মুগ ডাল দিয়ে পটলের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি ভালো করে। আমি এখানে কোনো লবণ ও হলুদ দিইনি, শুধু আলুই ভেজে নিচ্ছি। ভেজে এবারে তুলে নেব। ওই তেলে এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি দুফালি করে এবারে পটলগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলেতে এবারে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়ন যখন ভালো করে লাল হয়ে যাবে তখন আমি 1 চামচ গোটা জিরে, 1 গাঁট আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে এবারে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। 100 গ্রাম হালকা টক আছে এমন দই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মশলা কিছুক্ষণ কষতে থাকবো। এরপর আমি 100 গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে এরপরে আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার আলু পটলের তরকারি করে দেখো মুগ ডাল দিয়ে, খুবই দারুণ হয় খেতে। এরপর আমি কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। এইরকম মাখা মাখা যখন হয়ে আসবে তখন এবারে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপরে ঢেকে আমি 5 মিনিট হতে দেব। দিয়ে এরপরে তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।